বিনয় জেঠু, তোমার নাতনির পড়াশোনার জন্য আমরা প্রত্যেক মাসে তোমাকে টাকা দিই। কিছু বলেছি কোনোদিনও? কিচ্ছু বলিনি। কিন্তু দাসবাবু, আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা পুরোটা সুধা করে দিয়েছিল, সব ভুলে গেলেন আপনারা। আর এই মানুষটা শুধু দিয়ে গেছে, ভালোবাসা দিয়েছে, স্নেহ দিয়েছে, এত পরিশ্রম করেছে তেজ বেকারির জন্য। আজকে এই লোভী ঠক মানুষটা এলো, কিছু টাকার লোভ দেখালো, আপনারা সব ভুলে গেলেন। আমি আছি কর্তানোর সাথে। উনি এত বছর ধরে আমাদের পাশে থেকেছেন, বিপদে আপদে আমাদের কাছে ঝাঁপিয়ে পড়েছেন। আমি পারবো না ওনার সাথে বেইমানি করতে পারবো না। আর তাছাড়া বৌমণি তো ফিরে এসেছেন, আমাদের কিসের চিন্তা বলো, কিসের চিন্তা? কোথায় দাসবাবু, আপনাদের প্রিয় বৌমণি কোথায়? বৌমণি কোথায় গেলেন? হ্যাঁ, বৌমণি কোথায় গেলেন? আমি বলছি কোথায় গেলেন। অ্যাকচুয়ালি সুধা খুবই ইন্টেলিজেন্ট। সুধা বুঝতে পেরে গেছে যে তেজের দ্বারা আর কিচ্ছু হবে না, সেই জন্য কেটে পড়েছে। তা আপনারাও সুধার থেকে কিছু শিখুন, বুদ্ধি খাটান আর কাজে লেগে পড়ুন, নয়তো রিপেন্ট করতে হবে সবাইকে। যান কাজে লেগে পড়ুন। এই বোর্ড ইনস্টল করো এক্ষুনি। আমি জানি তো আমাদের সাথে যা হচ্ছে তাতে আপনার কিচ্ছু এসে যায় না, কারণ আপনি সুধা নন, আপনি রুক্মিণী সেনগুপ্ত। পিসিমার ছেলে সৃজনকে তো অনেকবার ফোন করলাম, ফোন তো বিজি বলছে। উনি তো কোথাও একটা বেরিয়েছেন। হ্যাঁ, এয়ারপোর্টে গেছে, ওই দিল্লি যাবে ওর ভাইয়ের কাছে, সেখানে নাকি ওর স্ত্রী আছে। এই রাস্তা দিয়ে তো এয়ারপোর্ট যাওয়ার কথা ওনার। আমাদের যে করে হোক ওনাকে কিন্তু আটকাতেই হবে। আপনি ফোন করুন। আরেকবার ফোন করি। সুধাময়ী চলে যাওয়ার পর তেজ বেকারির ব্যবসার হাল একেবারে তলানিতে এসে ঠেকেছে। হ্যাঁ, তেজ যে কেন এইভাবে ব্যবসার হাল ছেড়ে দিল জানি না। তেজেরও তো ব্যবসার পেছনে অবদান কম ছিল না। বাবা, ওই তো পিসি ঠাম্মির ছেলের গাড়ি। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমাকে যে করে হোক আটকাতেই হবে। সাবধান, এটা কিন্তু খুব বিজি রাস্তা। কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন। আপনি দাঁড়ান, আমি আসছি। আরে এইভাবে গাড়ির সামনে কে এসে ঝাঁপায়? এই দাঁড়ো, তোমাকে বেরোতে হবে না, আমি দেখছি। এইভাবে কেউ পথ কি? সুধাময়ী, এক্সট্রিমলি সরি। এইভাবে রাস্তায় গাড়ি দাঁড় করানোর জন্য এক্সট্রিমলি সরি। সুধাময়ী, তুমি বেঁচে আছো? হ্যাঁ, ও বেঁচে আছে। দেখুন, আমরা বিশাল বড় বিপদে আছি, আপনার সাহায্যের প্রয়োজন, তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি দরকার বলো? ভুলেই গেছো যে কাননবালা দেবী নিজের হাতে সই করে এই কোম্পানি আমাদের নামে লিখে দিয়েছে। এই কোম্পানির মালিক এখন আমরা। এখন একমাত্র তুমি পারো কোম্পানিকে বাঁচাতে। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমাদের এক্ষুনি একবার ফ্যাক্টরিতে আসতে হবে। আপনারা প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। আমরা একটাই কথা। যেসব ভারী ভারী কথা দিয়ে ছেড়ে ভিজবে না, পেট ভরবে না। পেট ভরাতে গেলে টাকার দরকার, আর টাকার জন্য আমার সাথে হাত মেলাতে হবে। টাকা দিয়ে সব কেনা যায় না। কেনা যায় তেজ, কেনা যায়, কিন্তু তুই কিনতে পারিস না। আর সবাইকে জানিয়ে রাখি, এখানে যাদের কথা শুনছেন তারা এই কোম্পানির মালিক নয়, মালিক হলাম আমি। সুতরাং আমি যা বলবো তাই হবে। আর যদি তাই না করতে চাও তাহলে ইউ ফ্রি টু গো, চাকরি ছেড়ে চলে যেতে পারেন। আমি আপনাদের সাহায্য করব, চাকরি থেকে বের করে দেবো। যান কাজে লেগে পড়ুন। এই বোর্ডটা ইনস্টল করো, এত সময় কেন লাগছে? যাও।
পেটের দায়ে ওনার কথা আমাদের শুনতেই হবে। চল কাজে লেগে পড়ি। এই কি হচ্ছে এসব? শারাপ, একদম মুখ বন্ধ করে রাখো। কেন কেন মুখ বন্ধ রাখবো? আমাদের কোম্পানি, আমাদের ব্যবসা, আমাদের সবকিছু এই শয়তানগুলো কেড়ে নেবে। দিদি না দিদি, এটা হবারই ছিল। এত বছর ধরে তেজ যেভাবে ব্যবসাটা নিয়ে অবহেলা করেছে আমি জানতাম এই দিনটা তো আসবেই। যাক, এবার যদি এই ব্যবসাটা হালকা ঘুরে দাঁড়ায়। মা, তুমি সবার সামনে আমায় থাপ্পড় মারলে। বেশ করেছি, আর যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী তোমরা। মা, আমি যা করেছি ব্যবসার খাতিরে করেছি। তুমি যা করেছো সব নিজের আখের গোছাতে করেছো। তুমি একটা বেঈমান। আর তোমার নাতি তেজ, সে সব জলাঞ্জলি দিল, সেবেলা কিছু না। চুপ করো মেজো খোকা। আমার পেটে তোমার মতন একজন বেঈমানকে আমি জন্ম দিয়েছি ভাবলে আমার ঘেন্না করছে। আমাকে চুপ করালে সত্যিটা বদলে দিতে পারবে না মা। তুমি মুখ বন্ধ করো। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমার অহংকার, আমার গর্ব সব একেবারে ধুলায় মিশিয়ে গেল। আমি এভাবে বিয়ে করলে চলবে না ঠাম্মি। আমি দুষ্ট লোকেরা কখনো জিততে পারে না, কখনো না। দেখতে পাচ্ছেন, যে তেজ বেকারি একসময় শুধুমাত্র শহরের নয়, গোটা দেশের 1 নম্বর বিস্কিট কোম্পানি ছিল। যে তেজ বেকারির বিস্কিট খেয়ে আমরা সবাই বড় হয়েছি, আজ তার একটা অধ্যায় শেষ হলো। তেজ বেকারির মালিকানা বদল হচ্ছে। এদের আবার কে খবর দিল কে জানে। তেজ বেকারি হয়ে যাচ্ছে এখন থেকে সার্থক বেকারি, এবং তার সিইও হচ্ছেন সার্থক চ্যাটার্জি ওরফে অনিকেত বসু মল্লিক। এবার আমরা তার সাথে কথা বলে নেব। নমস্কার নমস্কার নমস্কার। আপনি সিইও হয়ে কি বদল আনতে চান? দেখুন, মাঝে মাঝে হাল পাল্টাতে গেলে হাল ধরতে হয়, আর আমি তাই করেছি। অ্যাকচুয়ালি তেজ ঠিক বিজনেসটাকে সামলাতে পারছিল না, আপনারা তো সবই জানেন। তবে আই ক্যান অ্যাসিওর ইউ, আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, সার্থক বেকারি তেজ বেকারিকে স্বাদে গুণে ছাপিয়ে যাবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। ম্যাডাম, এই মালিকানা বদলের কারণ কি? তবে কি বসু মল্লিক বাড়ির বড় নাতি নেশার জীবন আর উশৃঙ্খল জীবনযাপনের জন্য দায়ী? এসব মন গড়া কথা কেন বলছেন আপনারা? আমাদের কাছে খবর আছে আপনি নাকি অন্তঃসত্ত্বা স্ত্রীকে 5 বছর আগে তাড়িয়ে দিয়েছিলেন, তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পালাবার পথ নেই তেজ, সবাই এবার সব দিক থেকে শুধুই তোকে ছোট করবে। আমাদের কাছে খবর আছে তেজ বেকারির মডেলের সাথে মেলামেশা আছে আপনার। এই ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। আপনি বলুন কি জানতে চান? তখন থেকে বলে যাচ্ছি চুপ করুন আপনারা, যান এখান থেকে। দাদা ভাই প্লিজ প্লিজ, কি করছিস তুই? শান্ত হ না প্লিজ। কি শান্ত? ওদের যেতে বললো তাহলে? আমরা চলে গেলেই তো আর সত্যিটা বদলে যাবে না। আপনার আসল রূপ সবাই দেখে নিয়েছে মিস্টার তেজ বসু মল্লিক। আপনি একজন ক্রিমিনাল। এই হাউ ডেয়ার ইউ? দাদা ভাই আমাকে ক্রিমিনাল বলছেন? হাউ ডেয়ার ইউ? শান্ত প্লিজ। ক্যামেরা বন্ধ করো। নিয়ে যাও। আপনার সাহস হয় কি করে আমাকে ক্রিমিনাল বলছেন? শান্ত প্লিজ। ক্রিমিনাল বন্ধ করুন, বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আর আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ম্যাডাম, আপনার হাজবেন্ড আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তারপরেও আপনি... দেখুন, তেজ বসু মল্লিক আর আমার মধ্যে যা হয়েছে সেসব আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর তেজ বসু মল্লিকের কোম্পানির প্রতি সততা, কোম্পানির প্রতি নিষ্ঠা, তার পরিশ্রমকে এভাবে ছোট করতে পারেন না আপনারা। তেজ বসু মল্লিক তেজ বেকারিকে এই শহর থেকে দেশের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তেজ বেকারি এই ব্যবসাকে দেশের বাইরে পৌঁছেছিলেন, আর সেরা ব্যবসায়ীর পুরস্কার জিতেছিলেন। এই সব কিছু আপনারা ভুলে গেছেন।